প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হাঁস পালা। হাঁস। আমি কেন এটা সম্বন্ধে কথা বলতে চাই? কিছুদিন আগে এই সম্বন্ধে আমি কথা বলেছিলাম। আমি পুনরায় কথা বলতে চাই, কারণ আমি নিজেই এই হাঁসটা এখন পালন করার পরিকল্পনা নিয়েছি। ঢাকায় বিক্রমপুর এলাকায় আমার ২ একর জমি আছে। সেখানে আমি আধা বিঘা জমি ব্যবহার করে খাকি ক্যাম্বেল হাঁস পালব। আধা বিঘা জমিতে অতি সহজেই আমি ১৫০০ হাঁস পালতে পারবো। এই খাকি ক্যাম্বেল হাঁসটা, এটা একটা ব্রিটিশ হাঁস। এটা ইংল্যান্ডে জন্ম হয়েছে। আর এটার বিশেষত্ব হচ্ছে, দেখতে খুব সুন্দর। দেখুন ছবিটা, দেখতে খুব সুন্দর। বছরে ৩২০টা থেকে ৩৪০টা ডিম দেয়। বছরে ৩২০টা থেকে ৩৪০টা ডিম দেয়। তার মানে কি সারা বছরই ডিম দেয়। সারা বছরই ডিম দেয়। ৩৬৫ দিনে বছর, তার মধ্যে ৩৪০টা ডিম দেয়। তার মানে সারা বছরে ২০-২৫ দিন ডিম দেয় না। আর যেটা একটু কম ডিম দেয়, যেটা একটু বুড়ো হয়ে গেছে, সেটা ৩২০টা দেয়। হাঁসটির ২.৫ কেজি পর্যন্ত ওজন হয়। তার মানে যখন বুড়ো হয়ে যাবে, বাজারে যখন বিক্রি করবেন, তখন এই হাঁসটি ৬০০, ৭০০, ৮০০ টাকায় বিক্রি করতে পারবেন। কারণ ২.৫ কেজি পর্যন্ত ওজন হয়। মাংস সুস্বাদু। আমি আগেই বলেছি, আধা বিঘা জমিতে অতি সহজেই ১৫০০ হাঁস পালন করা যায়। আপনারা জানেন হাঁসের ডিম বড়। শুধু বড় না, একটা মুরগির বড় ডিমের চেয়ে ১.৫ গুণ বড়। এবং হাঁসের ডিম সত্যিকার অর্থে মুরগির ডিমের চেয়েও বেশি স্বাস্থ্যকর। আর বাজারে হাঁসের ডিম আপনারা জানেন কমপক্ষে ১০০ টাকা হালি। ১২০ টাকা হালিতেও বিক্রি হয়। তার মানে কমপক্ষে একটা ডিমের দাম ২০ টাকা। হিসাব করে দেখুন, আপনি যদি ১৫০০ হাঁস পালেন, আপনি যদি ৩২০ থেকে ৩৪০ ডিম দেয়, আমি ৩৩০টা হিসাব যদি ধরি, আর যদি আপনার মাসে ২ লক্ষ টাকা খরচ হয়, বছরে ২৪ লক্ষ টাকা খরচ হয়, তারপরেও আপনার ১ কোটি টাকার বেশি লাভ থাকে ১৫০০ হাঁস পাললে। কিন্তু আপনার যদি বড় পুকুর থাকে, আপনি যদি হাঁসের জন্য একটু বড় সাইজের ঘর করতে পারেন, তাহলে আপনি ২০০০ পালতে পারেন, ২৫০০ পালতে পারেন, ৩০০০ পালতে পারেন। অনেকেই আছে যারা একসঙ্গে ৫০০০ হাঁস পালে। অনেকেই আছে একসঙ্গে ৫০০০ হাঁস পালে। আপনি যদি নিজে বাচ্চা করতে না চান, আপনি যদি ইনকিউবেটর ব্যবহার করতে না চান, তাহলে আপনার পুরুষ হাঁস কেনার কোনোই দরকার নাই। আপনি শুধু মহিলা হাঁস কিনবেন। মহিলা হাঁসে ডিম দিবে, সেটা বাচ্চা হবে না, কিন্তু আপনার যদি ইনকিউবেটর ব্যবহার না করেন, আপনি যদি ডিম ফুটাতে না চান, আপনি পুরুষ হাঁস কেনার দরকার নাই। তার মানে যেগুলো কিনবেন সবগুলোই ডিম দেবে। পুরুষ যদি না থাকে, তো তার ডিম, মহিলা সবগুলোই ডিম দেবে। আপনি হিসাব করে দেখেন যে আপনি যদি আধা বিঘা জমিতে ১৫০০ হাঁস পালেন, আপনার বছরে ১ কোটি টাকা লাভ থাকে। আপনি ইচ্ছা করলেই বেশি পালতে পারেন। আপনার যদি জমি একটু বড় থাকে, আপনার পুকুরটা যদি একটু বড় হয়, আপনি ৩০০০, ৪০০০, ৫০০০ হাঁস পালতে পারেন। ওকে? আর হাঁস তো সবকিছুই খায়। আপনার ঘাস খায়, পোকামাকড় খায়, পানিতে নেমে শ্যাওলা খায়, অনেক কিছুই খায়। আপনার যে খুব বেশি খাবারে খরচ হবে সেটা না। তারপরে তো আমি বললাম যে আপনার যদি ২ লক্ষ টাকাও খরচ করেন প্রতি মাসে খাবারে, তারপরেও আপনি
১,০০,০০,০০০ লাভ থাকবে। তাহলে তাহলে আমরা কেন চাকরির পিছনে খুঁজি? আমরা কেন ১০, ১৫, ২০ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাই? আমরা তো আমাদের বাড়িতে ১৫০০ না হোক ৫০০ হাঁস পালতে পারি। ৫০০ হাঁস পাললেও বছরে আপনার ৪০ লক্ষ টাকা লাভ হবে। আপনি কেন বিদেশে যাবেন? বিদেশে গেলে কয় টাকা বেতন পাওয়া যায়? বিদেশে গেলে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ৫০,০০০ টাকা মাসে বেতন পাওয়া যায়। বছরে ৬ লক্ষ টাকা বেতন পাওয়া যায়। কিন্তু বিদেশে থাকলে বিদেশের খরচ আছে, চিন্তা আছে, দুর্ভোগ আছে, কষ্ট আছে। আপনি আপনার বাড়িতে যদি হাঁস পালেন, আপনি রাজকীয়ভাবে চলবেন। আপনার নিজের যদি জমি না থাকে, আপনি জমি বর্গা নেবেন। নিজের জমি যদি না থাকে, জমি বর্গা নেবেন। শুনুন প্রিয় ভাই ও বোনেরা, আমি প্রায় প্রতিদিনই ভিডিও করব, কারণ আমি যদিও বর্তমানে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, কিন্তু আমি মূলত একজন প্রাণীবিজ্ঞানী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি এবং আমার সঙ্গে আরেকজন ডিরেক্টর আছেন, আরেকজন ভাইস প্রেসিডেন্ট আছেন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছেন। আমরা ২ জন প্রাণীবিদ্যার লোক এই হাঁসের খামারে হাঁস পালব, মুরগি পালব, কোয়েল পাখি পালব, কবুতর পালব, খরগোশ পালব, খাসি পালব, গরু পালব, ভেড়া পালব, বিভিন্ন রকমের গাছ লাগাবো, যেটাকে বলে সমন্বিত কৃষি ফার্ম। আমরা একটা সমন্বিত কৃষি ফার্ম করব। বিক্রমপুরে আমার ২ একর জমি আছে। আমি সেখানে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যদি আমাকে করতে দেন, তাহলে আমি সেখানে একটা সুন্দর সমন্বিত কৃষি ফার্ম করব। আমি এখন আমেরিকায় থাকি। আমি জুলাই মাসে বাংলাদেশে চলে আসবো ইনশাআল্লাহ, এবং আমি একটা সমন্বিত কৃষি ফার্ম করব। ওকে প্রিয় ভাই ও বোনেরা, আপনারা চিন্তা করে দেখেন। আপনার ছেলেমেয়েরা যারা ঘরে আছে, তাদেরকে তাদের সাথে পরামর্শ করেন। তাদেরকে বলেন যে তারা ওই রাস্তায়, রাস্তায় না ঘরে দোকানে চা না খেয়ে তারা খামার করুক। বাংলাদেশ কোটি, কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ডিম আমদানি করে। কেন ডিম আমদানি করবে? বাংলাদেশ এত ডিম উৎপাদন করতে পারবে যে আমরা আমদানি না করে আমরা বিদেশে রপ্তানি করব। আমরা ডিম আমদানি করব কেন? সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সেখানে আমাদেরকে আমদানি কেন করতে হবে? আপনার যদি পুকুর না থাকে তাতে তো কিছু যায় আসে না। আপনি যদি শহরে থাকেন তাতেও আপনি হাঁস পালতে পারেন। একটা মাটির চারির মধ্যে পানি দিলেই হাঁসটার শুধু গলাটা ভিজাতে হয়। হাঁসটার তো সাঁতার কাটতে হয় না। শুধু গলাটা পানিতে ডুবাতে হয়। আপনি যদি একটা মাটির চারির মধ্যে পানি দিয়ে দেন, আপনার শহরে বারান্দায় আপনি ৫টা ১০টা হাঁস পালতে পারেন। আপনি হাঁসের ডিম আপনার ফ্যামিলি সেটা খেতে পারে। তো যাই হোক, চিন্তা করে দেখেন। আমার সাথে যদি কথা বলতে চান, আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ওই ফোন নাম্বার এখানে পাবেন। অ্যাম ওখানে বলা আছে 144369039555। আমি বাংলাদেশে আসার পর আপনাদেরকে আমার বাংলাদেশের ফোন নাম্বারও জানাবো। আর সত্যিকার অর্থে বাংলাদেশের ফোন নাম্বার আমার লোগোতে দেওয়া আছে। তবে এখন বাংলাদেশে আমি যেহেতু নাই, আমাকে পাবেন না। আমার ম্যানেজার ধরবে। এখন আমেরিকার ফোন নাম্বারে আমাকে পাবেন। হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলতে পারেন। ফেসবুকে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমাকে ইমেইল পাঠাতে পারেন। আমি ইমেইল অ্যাড্রেস দিয়েছি। যাই হোক, দেখা হবে আপনাদের সঙ্গে। যারা যারা চাষ করতে আগ্রহী, যারা খামার করতে আগ্রহী, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে বলেছি যে আমি প্রাণীবিদ্যায় মাস্টার্স করেছি। আমি বাংলাদেশে বক্সিগঞ্জ কিয়ামতুল্লাহ কলেজে জীববিজ্ঞান বিভাগের প্রধান ছিলাম। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, বায়োলজি ডিপার্টমেন্টের। ওকে? আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। আমি ৩৬ বছর যাবৎ আমেরিকায় থাকি।
আমি আমেরিকায় এসে বিএসএমএস, পিএইচডি করেছি সাইবার সিকিউরিটিতে। আমি এখন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। কিন্তু আমি সেই আমার কৃষির কাজের কথা ভুলে যাই নাই। আমি বাংলাদেশে আসতেছি ইনশাআল্লাহ। আমি বাংলাদেশে কৃষি ফার্ম করব আপনাদের সাথে। ওকে? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় না হলে কিছুই হবে না। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।